আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আলু ভাজির রেসিপি। তো এই আলু ভাজিটা হচ্ছে গরম ভাত কিংবা পান্তা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এটা একদমই গরম গরম আমি হচ্ছে পরিবেশন করেছি। এখানে আমি কিছু আলু কুচি করে নিয়েছি, আর এখানে আমি 3টা মতো কাঁচামরিচ ফালা করে নিয়েছি মাঝখানে। তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর আমি একটা আমি কড়াই তুলে দিয়েছি। আমি চুলায় একটা কড়াই তুলে দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে এসেছে আমি তখন হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এর ফালাগুলো দিয়ে দিব। তো আমি এখন দিয়ে এগুলাকে হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিব। আসলে গরম গরম ভাতের সাথে হচ্ছে এই আলু ভাজিটা দিয়ে হচ্ছে মানে ভাত খাওয়া যায়, মানে আর কোনো কিছুই লাগে না। আর পান্তা ভাতের সাথেও খাওয়া যায়, কোনো কিছুর প্রয়োজন হয় না, আর কোনো তরকারির প্রয়োজন পড়ে না। তো এটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। একটু হচ্ছে পরিমাণের সাথে একটু তেলটা বেশি দিবেন, যাতে মানে তলার মধ্যে লেগে না যায় আর কি। তেলের পরিমাণ যদি একটু বাড়িয়ে দেন তাহলে তলায় আর লেগে যাবে না। আর তাছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, তাহলে একদমই লেগে যাবে না। তো আমি এখন আলু ভাজিগুলো হচ্ছে ঢেলে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। যারা আলু পছন্দ করেন তারা তো পছন্দ করবেনই, আর যারা আলু পছন্দ করেন না তারা যদি এভাবে ভাজি খান তাহলে খুবই ভালো লাগবে, খেয়ে একবার দেখবেন। তো আমি এখানে সামান্য করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের পরিমাণটা একটু যদি মানে বুঝে শুনে দিতে পারেন তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। তো আমি এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে এখন সব কিছু আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখেন এখনই কত সুন্দর একটা কালার চলে এসেছে, মাশাল্লাহ। দেখতেও ভালো লাগে আর কি, যেটার কালার দেখতে ভালো লাগবে সেটা আসলে খেতেও ভালো লাগে আর কি। তো ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি এটাকে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে এখন আমি একটা ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিলাম, আর আমি চুলার আঁচটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে দেখেন, এইভাবে চুলার আঁচ দিয়ে যদি একটু পরপর যদি এটাকে যদি নাড়তে থাকেন তাহলে কোনোভাবে এটা লেগে যাবার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এখন আমি আবারও নেড়ে দিচ্ছি, আবারও মিক্স করে আবারও সুন্দর করে মিক্স করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখেন একদমই লেগে যায়নি, নিচে একদমই লেগে যায়নি। এভাবে যদি আপনারা ফলো করেন তাহলে এক মানে একেবারে লেগে যাবে না। তো আমি হচ্ছে এটাকে 2-3 মিনিট রান্না করার পর আমি হচ্ছে লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম। একদম ধনেপাতাটাও হচ্ছে আমাদের ছাদে আমার শাশুড়ি আম্মু রোপণ করেছে। তো আমি এখান থেকে ধনেপাতা এনে হচ্ছে দিয়ে দিলাম। এরপর আবার একটু ঢাকনা দিয়ে আমি নামিয়ে নিলাম। নামিয়ে দেখেন গরম গরম পরিবেশন করছে, আর ভাতের সাথে খেতে তো অসম্ভব হয়েছে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।